নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণা ব্লগস অ্যান্ড শর্টস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেই ভিডিওটার নাম হলো আমি কিভাবে বুঝি যে গোপুরাধিকাদের খাবার খাওয়া হয়ে গেছে। তো আজকে তোমাদের সাথে এই কথাটা শেয়ার করব দুজনকে দুপুরবেলা সেবা দেওয়ার সাথে সাথে। তো চলো বন্ধুরা একজন আমার একটা ভিডিও দেখে কমেন্টে বলেছিল যে গোপুরাধিকা কি আদৌ খাবার খেতে পারে, বা আমি কিভাবে বুঝি যে ওদের খাবার খাওয়া হয়ে গেছে। তো তার সুবিধার্থে আমি জানিয়ে রাখি বন্ধুরা, এবং তোমাদেরকেও জানিয়ে রাখি যে এটা হচ্ছে বন্ধুরা, এটা আমাদের মানসিক সেবা, মনের ভাব। আমাদের যেমন খিদে পায় তেমন ওদেরও খিদে পায়। ওরাও তো দুটো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, ওরা হচ্ছে আমাদের বাড়ির একজন মেম্বার। আমরা ওদের কখনো কোনো ঠাকুরের বিগ্রহ হিসেবে ওদের পুজো দিই না। ওরা আমাদের বাড়ির একজন নিজের মেম্বার, নিজের লোক, সেই ভেবে আমরা দুজনকে সেবা দিই। আমাদের যেমন কষ্ট হয় ওদেরও তেমন কষ্ট হয়, আমাদের যেমন খিদে পায় তেমন ওদেরও খিদে পায়, আমাদের যেমন ঘুম পায় তেমন ওদেরও ঘুম পায়। আমি বুঝতে পারি যে ওদের কখন খিদে পেয়েছে, কখন খাবার খাওয়া হয়ে গেছে, বা কখন ঘুম পেয়েছে, এগুলো আমি বুঝতে পারি। এবং শুধু আমি না, আমার পুরো পরিবারও বুঝতে পারে যে ওদের কখন খিদে পেয়েছে, খাবার খাওয়া হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা আমি যখন না পারি তখন আমার বোন সেবা দেয় বা আমার মা সেবা দেয়। আমরা যখন ওদের সামনে খাবার দিই, ওদের খাইয়ে দিয়ে বলি যে গোপুরাধিকা তোমাদের খাইয়ে দিয়েছি, এবার তোমরা একটু খেয়ে নাও, তখন ওরা খেয়ে নেয়। ওদের ভাব দেখে, ওদের চোখ দেখে আমরা বুঝতে পারি যে ওরা খাচ্ছে বা ওদের খাবার খাওয়া হয়ে গেছে। ওদের যখন খুব খিদে পায় বন্ধুরা, ওরা ওদের সামনে যে খাবার থাকে ওরা সেই খাবারের দিকে তাকিয়ে থাকে। ওদের ভাব আমি বুঝতে পারি যে ওদের খিদে পেয়েছে বা খাবার খাওয়া হয়ে গেছে বা অন্য কিছু ইত্যাদি ইত্যাদি। তো ওদের যখন খাবার খাওয়া হয়ে যায় তো ওদের চোখটা অন্যদিকে সরে যায়, ওদের এক্সপ্রেশনটাও বদলে যায়। তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, গোপুরাধিকাদের খাবার খাওয়া হয়ে গেছে, ওদের এবার ঘুম পেয়েছে, ওদেরকে এবার আমি একটু ঘুম পাড়িয়ে দিই। তো আশা করছি আমি তোমাদের সবাইকে এই কনফিউশন, এই যে কোয়েশ্চেনটা যে করেছিল, তোমাদের সবাইকে আশা করছি আমি এটা বোঝাতে পেরেছি বন্ধুরা। আশা করছি আর কারোর মনে কোনো প্রশ্ন নেই এই ব্যাপারে। তো তোমরা দেখতেই পেলে আমি গোপুরাধিকা দুজনকেই স্নান শৃঙ্গার করিয়ে দিয়েছি, আর এখন দুজনকে দুপুরবেলা খাবার খাইয়ে দিয়েছি, লুচি, আলু ভাজা আর এক গ্লাস জল। আর আজকে বিপত্তারিণী পুজো ছিল, তো সেই বিপত্তারিণী পুজোর প্রসাদ দিয়েছি দুজনকে খেতে। আর বিপত্তারিণী পুজো যে ডোর, সেই ডোরের সুতো আমি দুজনের হাতে বেঁধে দিয়েছি বন্ধুরা। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে গোপুরাধিকা দুজনকে আমি একটু খাবার খাইয়ে দিচ্ছি। তারপর ওদের খাবার খাইয়ে দিয়ে ওদের একটু আরতি করে দেব। দুজনকেই খাবার খাইয়ে দিয়েছি বন্ধুরা। তো এবার আমি ওদের একটু আরতি করে দিচ্ছি। আরতি হয়ে গেলে ওরা নিজেরা একটু খেয়ে নেবে, তারপর ওদের খাবার খাওয়া হয়ে গেলে ওদের হাত মুখটা ধুয়ে দিয়ে ওদের শয়ন দিয়ে দেব। তো আমি আরতি করে দিয়েছি বন্ধুরা। এবার গোপুরাধিকা একটু খেয়ে নিক নিজে নিজে। এসে গেছি বন্ধুরা গোপুরাধিকাদের কাছে, ওদের খাবার খাওয়া হয়ে গেছে। তো এবার আমি ওদের কাছ থেকে সমস্ত খাবার তুলে নিচ্ছি। এরপর ওদের হাত মুখটা ধুয়ে দেবো, তারপর ওদের সাজগোজ যা আছে সব কিছু খুলিয়ে দিয়ে ওদের আমি দুপুরবেলা শয়ন দেব। তো চলো বন্ধুরা ওদের সাজগোজটা খুলে দিই। তো গপুদের হাত মুখটা ধুয়ে দিয়েছি, সাজগোজ খুলিয়ে দিয়েছি, ওদেরকে আমি দুপুরবেলায় শয়নেও দিয়ে দিয়েছি, ওরা ঘুমিয়েও পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা।
তো আশা করছি যে আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে রাখবে। বেল আইকনটা টিপে রাখবে আমার পরবর্তী ভিডিও পাবার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা, রাধে রাধে।